আপনার বাচ্চা যখন প্রশ্ন করে, বাচ্চাদের অভ্যাস প্রশ্ন করা, আর আপনার বাচ্চা যখন প্রশ্ন করে তখন আপনাকে কি করণীয়? সাথে সাথেই উত্তর না, আপনি দ্বিতীয়বার আবার জিজ্ঞান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমার বিষয় হলো বাচ্চারা কি, আপনার বাচ্চা কি কখনো কথা বলতে গিয়ে এলোমেলো করে ফেলে? প্রশ্ন করতে যে অর্ধেক প্রশ্ন করে চুপ করে ফেলে, এটার জন্য দায়ী আপনি। হ্যাঁ, আপনি। কারণ কি জানেন? কারণটা হলো আপনার বাচ্চা যখন প্রশ্ন করে, বাচ্চাদের অভ্যাস প্রশ্ন করা, আর আপনার বাচ্চা যখন প্রশ্ন করে তখন আপনাকে কি করণীয়? সাথে সাথেই উত্তর না, আপনি দ্বিতীয়বার আবার জিজ্ঞান। বুঝতে পারবে আপনার বাচ্চা যে হয়তো বাবা বা মা আমার প্রশ্নটা বুঝতে পারেনি, তার মানে আমার কথায় কোথাও ভুল ছিল অথবা কোথাও অসম্পূর্ণ ছিল। তখন বাচ্চার মেমোরিতে এই বিষয়টা সেভ হবে। তখন পরবর্তীতে আপনি যখন প্রশ্ন করার সাথে সাথেই উত্তর কখনোই দিবেন না। উত্তর কখনোই না দিয়ে আপনি কি করবেন জানেন? উত্তরটা দিবেন, 5 সেকেন্ড পরে উত্তর দেওয়া শুরু করবেন। তখন বাচ্চাটা নিজে নিজে ফিল করবে যে হয়তো আমার কথাটা একটু অগোছালো, বেশি অগোছালো হয়ে গেছে, তাই উত্তর দিতে একটু সমস্যা হচ্ছে। পরবর্তীতে আবার চেষ্টা করবে যে আরো একটু গুছিয়ে কথা বলতে। বাচ্চারা তো প্রশ্নের উপর প্রশ্ন করতেই থাকে। এখন আপনি যদি সাথে সাথেই বাচ্চাকে প্রশ্নের উত্তর দিয়ে দেন, তো বাচ্চাটা আবারও প্রশ্ন করার সুযোগ পাবে, অর্ধেক প্রশ্ন করে বন্ধ করে ফেলবে। তখন সে চিন্তা করবে যে আমার বাচ্চা, আমার বাবা বা আমার মা, আমার অভিভাবক আমার প্রশ্ন বাকিটা বুঝে ফেলছে। প্রথম অর্ধেক বলছি, বাকি অর্ধেক সে নিজে বুঝে নিয়েছে। এই চিন্তা মন মানসিকতা আসার কারণে কিন্তু আপনার বাচ্চা এই অভ্যাসটা থেকে যায়। দেখবেন বড় হওয়ার পরেও কিছু কিছু লোক আছে যারা মুখে আমতা আমতা করে কথা বলে, কারণ তাদের ওই অভ্যাসটা ছোটবেলা থেকে। এই বিষয়টা মাথায় রেখে সামনে আগাবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে, ভালো কিছু করবে ইনশাল্লাহ। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।